নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো রেস্টুরেন্টের মতো চিকেন কারি। রেস্টুরেন্টের মতো চিকেন কারি বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। চিকেনগুলোকে লবণ তোমাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার জল একদম চেপে বার করে দিয়েছি। প্রথমে দেবো পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি, একদম বড় 2টো পাতিলেবু নিয়েছি। দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিয়েছি হলুদ। এবার দিয়ে দেবো গোলমরিচ। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রাখতেই হবে। এটা এখন থাকবে 30 মিনিট। ততক্ষণে আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ আলুগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ অনেকটাই নরম হয়ে যাবে, প্রায় 80% মতো। এখন ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরেটা 1 সেকেন্ড মতো ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিছুটা চিকেনে মাখিয়েছিলাম আর কিছুটা এই তেলের মধ্যে দিলাম। এটা ততক্ষণ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর হলুদ, কারণ চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তাতে কিন্তু কোনো লবণ দিইনি। এতটা লবণ দিলাম, পরে আবার বুঝে লবণ দেবো। অল্প করেই হলুদ দিয়েছি, কারণ চিকেনের মধ্যে তো হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে, তাই বেশি হলুদ দিইনি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আবার একটু ভেজে নেব। অনেকটাই নরম হয়ে গেছে ক্যাপসিকামগুলো। এবার দিয়ে দেবো টমেটো। এবার এই টমেটোগুলোকেও একটু নরম হতে দেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি একদম মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো কিন্তু চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওই সময়তেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। এবার চিকেনগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। চিকেনটা অনেকটাই এখানে হয়ে এসছে। এবার দিয়ে দেবো ওই মশলাটা, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর যে মশলাটা পেস্ট করেছি ওই মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেবো। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলার সাথে চিকেনগুলোকে আবার একটু কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, এর থেকে এই যে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো ওই যে মশলা করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ এটা তো বেশি ঝোল হবে না, একটু ঘন ঘন হবে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে একটু চিকেনের সাথে মিশিয়ে নেব আর একটু 5 মিনিট মতো ফুটতে দেবো। এবার একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা। চিকেন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। রেস্টুরেন্টের মতো আলু দিয়ে চিকেন কারি আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।